হ্যালো বন্ধুরা, আজ সকাল সকাল আমি আমার প্রিয় ট্রাক্টরটা নিয়ে বের হয়ে পড়লাম। ঠান্ডা বাতাসে মনটা একেবারে ফুরফুরে। প্রথম কাজ, গাড়িতে তেল ভরানো। তেল ছাড়াই তো ইঞ্জিন ঠিকমতো চলবে না, তাই না? তেল ভরে নিলাম ভালোভাবে, ইঞ্জিন যেন সুস্থ থাকে, কাজ ভালো করে। তেল ভরেই সোজা চলে এলাম মাঠে। সবুজ মাঠ, চারপাশে পাখির ডাক। ট্রাক্টরের স্টিয়ারিংটা ধরে জমি চাষ শুরু করলাম। সামনে পেছনে ঘুরে ঘুরে জমিটা উর্বর করে তুললাম। মাটির গন্ধে ভরে গেল আমার মন। কাজ শেষে দেখি গাড়ির চাকা আর গায়ে কাদা মাটি লেগে গেছে। কি আর করা, হুইলের পানি এনে গাড়ির গায়ে ছিটালাম, ভিজিয়ে নিলাম ভালোভাবে। তারপর ঘষে ঘষে সব ময়লা তুলে ফেললাম। শেষে এক বালতি পরিষ্কার পানি ঢেলে গাড়িটাকে একেবারে ঝকঝকে করে ফেললাম। এবার উঠলাম ট্রাকে, বালু আর পাথর তুলে নিলাম গায়ে। চাষ করা জমির উপর প্রথমে ঢাললাম বালু, তারপর দিলাম পাথর। এতে করে জমির বেশ শক্ত হবে। হঠাৎ দেখি ট্রাকের নিচে ফাটল ধরেছে। একটু থেমে যন্ত্রপাতি বের করে নিয়ে তা রিপেয়ার করে ফেললাম। চাকা, ব্রেক সব চেক করে নিলাম, নিরাপত্তা আগে। তারপর বড় একটা গাড়ি নিয়ে রওনা হলাম। পথে তেল ভরে নিলাম আবার। এবার সময় এসেছে রেললাইন বসানোর। একটার পর একটা রেললাইন বসালাম, সোজা করে, সমান করে, পরিমাপ মিলিয়ে। পাশে নিয়ে নিলাম অ্যাকুইপমেন্ট, সে সাহায্য করলো লাইন চেক করতে। যেখানে ঝাঁকুনি ছিল সেখানে নাট বল্টু লাগালাম। সব ঠিকঠাক হলে গাড়ির দুই পাশে হেডলাইট লাগিয়ে নিলাম। ময়লা লেগেছিল গায়ে, সেগুলোও পরিষ্কার করে নিলাম ভালো করে। এবার চললাম ভেকু নিয়ে রেললাইনের পাশে প্ল্যাটফর্ম বানাতে। ভেকু দিয়ে গভীর করে মাটি খুঁড়লাম। তারপর ট্রাকে করে কনক্রিটের মাল এনে ছকে ভরে ফেললাম। ঢালাইয়ের মেশিন বসিয়ে দিয়ে ঢালাই শুরু করলাম। ঢালাই শেষে শুকোতে দিলাম সময় মতো। তারপর ট্রেনের বগিতে করে বড় পাথর এনে রেললাইনের পাশে সাজিয়ে রাখলাম। অপ্রয়োজনীয় জিনিসগুলো গাড়িতে তুলে নিলাম। হাউজের ঢাকনাটাও ঠিকঠাক বসিয়ে দিলাম। এরপর ইট নিয়ে এলাম প্ল্যাটফর্মে। পিলার বসিয়ে ইট দিয়ে গেঁথে তৈরি করলাম শক্ত দেয়াল। শেষে সাবান পানি দিয়ে গাড়িটাকে আবার পরিষ্কার করে ফেললাম। এবার আরো একটা ভেকু নিয়ে আসলাম। বাকি মাল তোলার পালা। ছাদের ঢালাই করলাম আর নিচে সিঁড়ি বসিয়ে দিলাম। সব ঝিকঝিক করছে এখন। এরপর বগিতে করে ইট এনে প্ল্যাটফর্মের উপরের গাঁথুনি শেষ করলাম। কাঠের টুকরোগুলো তুললাম গাড়িতে, ময়লা লেগেছিল তাও পরিষ্কার করে ফেললাম। এখন বগিতে থাই গ্লাস আর দরজা লাগালাম। গম্বুজগুলোও বসিয়ে দিলাম ঠিকঠাক। গাড়িটার একটু ফাটল ছিল, সেটাও ঠিক করে ফেললাম। এরপর বড় বগিতে প্ল্যাটফর্মের ছাউনিগুলো নিয়ে এলাম। এক এক করে সব ছাউনি লাগালাম। ছায়া পড়লো প্ল্যাটফর্ম জুড়ে, কি শান্তি। পরে একটা নতুন বগি নিয়ে বের হলাম। তেল নিয়ে নিলাম, তারপর চারপাশে হেডলাইট লাগিয়ে দিলাম। দেয়ালে ঘড়ি বসালাম 2 জন উইমেন দিয়ে। রেলগাড়িতে অনেক মাল তোলা হলো। এবার ট্রেনের ইঞ্জিনে উঠলাম আমি নিজেই। পথে তেল ভরিয়ে নিলাম। প্ল্যাটফর্মে 3 জন উইমেন এসে ইঞ্জিন পরীক্ষা করলো। দেখে দেখে ঠিকঠাক করে দিল। পরিষ্কার করতেই ইঞ্জিনটা একদম চকচক করে উঠলো। এবার 2 নম্বর বগি নিয়ে গেলাম এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে। পানীয়, টেবিল চেয়ার, ফলমূল, গ্লাস, সবজি সব একে একে নামালাম। সবশেষে 2 নম্বর বগিত ময়লা পরিষ্কার করে ফেললাম। তারপর সবগুলো বগি একসাথে জুড়ে দিয়ে প্ল্যাটফর্মে নিয়ে এলাম। অনেক মানুষ দাঁড়িয়ে ছিল। এক এক করে 1 নম্বর বগিতে উঠলো 4 জন। পরের বগিতেও উঠলো আরো 4 জন। সব ঠিকঠাক হলে ট্রেন ছেড়ে দিল স্টেশন। আহা, কি যে আনন্দ! আকাশে বাতাসে গান বাজছে, ট্রেন চলছে ঝিকঝিক করে, আর আমরা সবাই চলেছি বাড়ির পথে। সঙ্গে ট্রাক্টর আর সব গাড়িও চলছে একসাথে, হাসি মুখে।